লক্ষ্মীপুর জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শহর আমির অ্যাডভোকেট আবুল ফরা নিশান, শিবির নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী এই আন্দোলনের আহ্বায়ক লক্ষ্মীপুর জেলার এবং অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র শিবির, ছাত্রদল এবং সকল ছাত্র সংগঠনের আরও যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজন, আমরা এই পরিবেশ, এই বাংলাদেশ পেয়েছি আমাদের শহীদদের কারণে। এই জন্য আমরা শহীদ পরিবার, শহীদের মা বাবাকে আমরা স্যালিউট জানাই। আজকের যে বৈষম্যহীন, আজকের যে স্বৈরাচার মুক্ত, পেশিবাদ মুক্ত বাংলাদেশে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, এটি আমাদের শহীদদের কারণে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই জাতীয় বীর শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আহত এবং পঙ্গু যারা বরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করুন। বিগত দিনের এই আন্দোলন, পেশিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন ছিল ঐক্যবদ্ধ। বাংলাদেশে যত রাজনৈতিক সংগঠন এবং দল আছে, আওয়ামী লীগ ব্যতীত সবাই ছিল এই আন্দোলনের শরীক। সুতরাং আমরা কোনো দলের নাম বলে আন্দোলনকে খাটো করতে চাই না। বাংলাদেশের যত ছাত্র ছিল সবাই ছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বাংলাদেশের শুধু মুসলমান নয়, বাংলাদেশের ধর্মীয় দিক থেকে যদি বলেন তাহলে বাংলাদেশের সকল আলিম উলামা, ইভেন কি হিন্দু ধর্মের লোকেরাও কিন্তু এই আন্দোলনে জীবন দিয়েছে, সাংবাদিক জীবন দিয়েছে। বাংলাদেশের সকল মানুষেরা তাদের অধিকারের জন্য এই আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে আন্দোলন কে কতটুকু অবদান রেখেছে এটা জাতি বিবেচনা করবে, কিন্তু আমরা বলবো যে এই আন্দোলন হচ্ছে সবার আন্দোলন। কি বলেন, ঠিক না? এই আন্দোলন কোনো দলের ছিল না, মতের ছিল না, ধর্মের ছিল না। বাংলাদেশের সব মানুষের আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং আগামী দিনের আমাদের ছাত্র সমাজের যেই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই, আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই। এইরকম একটি বাংলাদেশ যদি পেতে হয় তাহলে ছাত্র শিবির, ছাত্র দল, বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই, বাংলাদেশের যত রাজনৈতিক দল মতের লোক আছেন সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ হওয়া ছাড়া সেই বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। আমি আজকেও আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছি, জাতির গর্বিত সেই সেনাবাহিনী এবং ছাত্র জনতা যদি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল, আমাদের সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে যেভাবে চূড়ান্ত পর্যায়ে সে অবস্থান গ্রহণ করেছিল, যে অবস্থানের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই সেনাবাহিনীর মধ্যে আবার বিভেদ তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকের গর্বিত সেনাবাহিনী, আজকের সকল ছাত্র সংগঠন এবং ইসলামিক রাজনৈতিক দলগুলো আবার যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি নব্য পেশিবাদের জন্ম বাংলাদেশে হবে না। এই জন্য আমাদের এই বীর হচ্ছেন আমাদের শহীদের বাবারা। আমি কালকেও বলেছিলাম, ঈদ যত গনিয়ে আসছে আমাদের পরিবারে আনন্দের জোয়ার বইতে যাচ্ছে, কিন্তু এবার হাজার হাজার শহীদ পরিবারে কোনো আনন্দ থাকবে না। হাজার হাজার আহত এবং পঙ্গুত্ব বরণকারী যারা ঈদের মাঠে যেতে পারবে না, যারা গুলিবিদ্ধ হয়ে হসপিটালে কাতরাচ্ছে, আমার ওই মা, আমার ওই বাবা, তিনি এইরকম একটি বাংলাদেশ আমাদের সামনে বিনির্মাণের জন্য তারা তাদের সন্তানকে কোরবান করে দিয়েছে। আজকে 18 কোটি মানুষ ঘুমায়, কিন্তু আমার শহীদের মায়েরা রাত জেগে থাকে।
আমার শহীদের বাবারা রাত জেগে জেগে কাঁদে। আমার চোখ হারা অন্ধ ভাইরা 5 আগস্টের পর গোটা দুনিয়া আজ দেখে না। 18 কোটি মানুষের জন্য যে মায়েরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশের জন্য আপনারা এমন সন্তানকে গর্ভে ধারণ করেছেন, আমরা সেই মাদেরকে স্যালিউট জানাই। আপনারা জাতীয় বীর, আপনারা হচ্ছেন সুমাইয়ার উত্তরসূরি, আপনারা খাব্বাব খোবাইবের উত্তরসূরি, কিন্তু আপনারা কাঁদবেন না। আপনারা জাতীয় বীর। এই জাতি, এই দুনিয়া, এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মক্কা থেকে মদিনা, গোটা পৃথিবীর দুনিয়ার মুসলমানরা আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য দোয়া করতে থাকবে। আমরা আজকে কথা দিচ্ছি, আগামী দিনে লক্ষ্মীপুরে আমাদের এই 4 শহীদের নামে আমরা এখানে বড় বড় প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী দিনে লক্ষ্মীপুরে যত বড় বড় প্রতিষ্ঠান হবে, বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল হবে, রাস্তাঘাট হবে, আমরা এই শহীদদের নামে করব ইনশাআল্লাহ। আমি রাষ্ট্রীয়ভাবে আহ্বান জানাতে চাই, যাদের ত্যাগে এবং ঘামের এই বাংলাদেশ, আসুন তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেই। তাদের পরিবারকে আমরা প্রতিষ্ঠা করবার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টা চালাই এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলে মিলে। আমি একটি কথা বলে শেষ করতে চাই, এখনো শহীদ আফনান সম্ভবত তার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে আছে। আমরা বাংলাদেশ সরকার, লক্ষ্মীপুরের প্রশাসনকে বলে দিতে চাই, যারা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে তারা যদি নিরাপত্তাহীনতায় থাকে তাহলে এর জবাবদিহি রাষ্ট্রকেই কিন্তু করতে হবে। আমরা অবিলম্বে তাদের পরিবারের জন্য আপনারা ব্যবস্থা নেবেন। আমরা সবাই মিলে দুরূদ শরীফ পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় রাব্বুল আলামিন, শহীদের পিতা মাতাকে, আত্মীয় স্বজনকে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যেতে পারবে। আয় আল্লাহ, শহীদের বাবা মাকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দিও। আমাদের রোজাকে তুমি কবুল করো, এই জমিনে কোরআনের সমাজকে তুমি কায়েম করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।